कहते हैं हमको प्यार से इंडिया वाले, झूमेंगे अपने तार से इंडिया वाले, दुश्मन के छक्के उड़ा दे हम इंडिया वाले। হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে রবিবার, আর এই রবিবার ক্রিকেট ইতিহাসে যেটা সব থেকে বড় মোকাবলা বা ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেটা আজকে হতে চলেছে। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া ও পাকিস্তান। প্রত্যেকটা খেলায় একটা করে বিগেস্ট রাইভালরি থাকে। যদি আমরা ফুটবল বলি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, ক্লাবে যদি বলি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সেই রকম ক্রিকেটে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এর থেকে বড় ম্যাচ আর কিছু হতে পারে না। তো আজকে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, ও সামনে আছে আমার দেশ ইন্ডিয়া। তো এখন আসা যাক আজকে ম্যাচটা কখন হবে। রাত 8টা থেকে আজকে ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। যদি এখনও অবধি টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের পারফরমেন্স দেখি, তো পাকিস্তান প্রথম ম্যাচেই সুপার ওভারে আমেরিকার কাছে হারতে হয়েছে। সেই ম্যাচে পাকিস্তানে যদি বোলিং বলি, ফিল্ডিং বলি, একদম ভালো হয়নি। যদি ব্যাটিং বলি, বাবর আজম, ইফতিকার, এরা ব্যাট করলেও রিজওয়ান, আজম খান, এরা কিন্তু সেরকম ফর্ম দেখতে পারি। যদি আমরা পাকিস্তানের বোলিং লাইন আপ বলি, মোহাম্মদ আমির কামব্যাক করেছে, নাসিম শাহ আছে, হারিস রাউফ আছে, সাদাব খান আছে। মানে পাকিস্তানের পেস অ্যাটাক এই টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট পেস অ্যাটাক বলতে পারো। কিন্তু সুপার ওভারে মোহাম্মদ আমির যেভাবে 18 রান দিয়েছিল, প্রথম বলে 4 সাহা সত্ত্বেও ফিল্ডিং খুব বাজেভাবে ছিল, নাহলে সেই রানটা ডিফেন্ড করতে পারত পাকিস্তান। যদি কথায় আসি, টিম ইন্ডিয়া এখনও অবধি এই বিশ্বকাপে একটা ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে বেশ ডমিনেট করে ম্যাচটা জিতেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেখানে আমাদের যদি বোলিং পারফরমেন্স বলি, হার্দিক পান্ডিয়া, হর্ষদীপ, বুমরা, সিরাজ সবাই কিন্তু বেশ ভালো ফর্মে সবাইকে আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি ব্যাটিংয়ে বলি, আমাদের ক্যাপ্টেন হিটম্যান প্রথম ম্যাচে এসেই হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছে। এবারে বিশ্বকাপে রোহিত শর্মার ব্যাট থেকে আমরা বেশ ভালো ভালো ইনিংস দেখতে পাবো। অপরদিকে বিরাট কোহলি ব্যাট থেকে রান না এলো, ঋষভ পান্ত ও স্কায়ের ব্যাট থেকে বেশ ভালো রান এসছে। এগুলো হচ্ছে আমাদের দিকের ইন্ডিয়ার দিক থেকে বেশ একটা পজিটিভ সাইন। এবার যদি আসা যাক স্ট্যাটসের কথায়, এখনও অবধি টি-20-র ইতিহাসে ইন্ডিয়া পাকিস্তান 7 বার মুখোমুখি হয়েছে, যেখানে 5 বার টিম ইন্ডিয়া জিতেছে, একটা ম্যাচ টাই হয়েছে, আর একবার 2021 সালে যেটা অঘটন ঘটেছিল, ভারতকে পাকিস্তানের কাছে 10 উইকেটে হারতে হয়েছে প্রথমবারের জন্য। আর ইন্ডিয়া পাকিস্তান প্রথম ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপে সেটা টাই হয়েছিল এবং সেই ম্যাচটা ফিনিশ হয়েছিল বল আউট দিয়ে। 2007 সালে যখন টি-20 বিশ্বকাপ শুরু হয়, প্রথম ম্যাচে ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হয়েছিল এবং বল আউটের দ্বারা টিম ইন্ডিয়া ম্যাচটা জিতেছিল। এবার যদি বলি, এই যে 7 বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে যদি ভারতের টপ ব্যাটিং পারফরমেন্স যদি আমি বলি পাকিস্তানের এগেনস্টে, তাহলে নাম্বার 1-এ আছে আমাদের কিং বিরাট কোহলি, যার ব্যাট থেকে 5 ম্যাচে 308 রান এসছে, যার এভারেজ হচ্ছে 308, হাই স্কোর 82। গত বছর যখন টাফ সিচুয়েশান ছিল, হারিস রাউফের বলে বিরাট কোহলি মিড অফের ওপর দিয়ে যে 6টা, এখনও অবধি টি-20-র ইতিহাসে বিরাট কোহলি মানে টি-20 ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট শট বলতে পারে। হারিস রাউফের ওই ওভারে যে 6টা ছিল দুর্দান্ত, ওই 6টা এখনও সবার চোখে ভাসছে। ওই ম্যাচে পরপর উইকেট পড়ে যাওয়ার পরেও হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির মধ্যে যে পার্টনারশিপটা হয়েছিল, সেটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায় এবং শেষে অশ্বিনের মিড অফের ওপর দিয়ে ক্লিক করে রান নিয়ে ম্যাচ জেতানো। আর ম্যাচ জেতার পর বিরাট কোহলির যে রিয়াকশানটা দেখেছিলাম বা যে আবেগ আমরা দেখেছিলাম, সত্যি অভিভূত হয়ে গেছিলাম। আর এই যে 7টা ম্যাচ খেলা হয়েছে, 7টা ম্যাচের মধ্যে 3 বার বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে।
তাই বুঝতে পারছো, পাকিস্তানকে যখনই বিরাট কোহলি দেখতে পায় সামনে, তখনই তার ব্যাট আগুনের মতোই চলে ওঠে। আশা করব আজকেও তার ব্যাট থেকে একটা দুর্দান্ত নক আমরা দেখতে পাই। অবশ্যই তো রোহিত শর্মা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে সে কী ফর্মে আছে। এছাড়া ঋষভ পান্ত, স্কাই, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, হর্ষদীপ, সিরাজ প্রত্যেককে আজকে জান প্রাণ লাগিয়ে খেলতে হবে। পাকিস্তানের বলিং লাইন আপ বেশ শক্তিশালী। হয়তো আমেরিকার কাছে প্রথম ম্যাচ হেরেছে, কিন্তু পাকিস্তান এমন একটা টিম যে কামব্যাক করতে জানে, আর যখন সে কামব্যাক করে কিন্তু বেশ ভালোভাবে কামব্যাক করে। কারণ নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রাউফ মানে ওয়ার্ল্ড ক্লাস বলার। আর যদি সেই পিচে খেলা হয় যে পিচে খেলা হয়েছিল ইন্ডিয়া আয়ারল্যান্ড, সেই পিচে কিন্তু আমরা সবাই জানি আমেরিকা মাঠ বেশ ভালো বানিয়েছে, কিন্তু প্রত্যেকটা মাঠে যে পিচ কিন্তু খুব একটা ভালো হয়নি। প্রথমত আনইভেন বাউন্স, বল অনেক সময় নিচে যাচ্ছে, বল অনেক সময় উপরে আসছে। রোহিত শর্মাকে প্রথম ম্যাচে রিটায়ার্ড হতে হয়েছিল এখান থেকে, মানে যে বাউন্স অ্যাডজাস্ট সেটাই করতে পারছে না ব্যাটসম্যানরা, তার সাথে সুইং। তো এইটা হবে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে বেশ পরীক্ষা। আর রোহিত শর্মা যদি পারফরমেন্স বলি পাকিস্তানের এগেনস্টে, তাই রোহিত শর্মা কিন্তু পারফরমেন্স এখন অবধি বেশ ভালো নয়। 5টা ইনিংসে রোহিত শর্মা কিন্তু এখন অবধি 100 স্কোর করতে পারেনি। আর লেফট আর্ম স্পিচ, কেন বরাবর আমরা জানি লেফট আর্ম সিমারের কাছে রোহিত শর্মা খেলতে বেশ অসুবিধা হয়। যে বলটা অ্যাঙ্গেল করে ভেতরের দিকে আসে, সেই বলগুলো খেলতে কিন্তু রোহিত শর্মার বেশ অসুবিধা হয়। যদি লাস্ট 3-4টে আমরা ম্যাচ দেখে নিই T20 ওয়ার্ল্ড কাপে, রোহিত শর্মা কিন্তু বেশ বিপাকে পড়েছে, খেলতে বেশ অসুবিধা হয়েছে। সেই জন্য বিরাট কোহলি, রোহিত শর্মা যদি আবার ওপেনে আসে, তাহলে একটু সাবধানে প্রথম 2-3টে ওভার খেলতে হবে। আজকে কি সেম প্লেইং 11 থাকে যেটা প্রথম ম্যাচে খেলানো হয়েছিল, নাকি ওপেনে আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন দেখতে পাবো? পাকিস্তান যদি আজকের ম্যাচটা ভারতের কাছে হেরে যায়, তাহলে এই ওয়ার্ল্ড কাপে পাকিস্তান বেশ চাপে পড়ে যাবে। আমেরিকার কাছে হারার পর পাকিস্তান টিম বলো, পাকিস্তান ম্যানেজমেন্ট বলো, তাদের উপর বেশ প্রেশার আছে, বেশ চাপে আছে। তো এই চাপটাকে কাজে লাগিয়ে ভারতকে কিন্তু পাকিস্তান কারো চাপে ফেলে দিতে হবে। আর আজকের ম্যাচে টস কিন্তু বেশ ভাইটাল বা কি ফ্যাক্টর হয়ে উঠবে। কারণ টসে জিতলে যে কোনো টিম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে, কেন পিচ বেশ ব্যাটিংয়ের জন্য একদমই ভালো নয়। এই প্রথম T20 ওয়ার্ল্ড কাপ দেখছি যেখানে লো স্কোরিং ম্যাচগুলো বেশ জমে যাচ্ছে। আর এই T20 বিশ্বকাপ মানে কয়েকটা ম্যাচ হচ্ছে যেটা ইতিহাসে লেখা থাকবে। এবং আমেরিকার কাছে পাকিস্তান হেরেছে, আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ড মাত্র 75 রানে অল আউট হয়ে গেছে, তারপরে ইউগান্ডা, কানাডা, এই প্রত্যেকটা টিম কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে। তো আজকে ইন্ডিয়া ও পাকিস্তান আমরা দেখি, তাহলে ওয়ার্ল্ড দুজন টপ বলার ওপেন করতে আসবে পাকিস্তানের দিক দিয়ে, আর ভারতের দিক দিয়ে ওপেন করতে নামবে ওয়ার্ল্ডের দুজন টপ ব্যাটসম্যান মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি। এদের দুজনের বিপক্ষে ব্যাট কারা করবে? রোহিত শর্মা ও বিরাট কোহলি। আমির ভার্সেস বিরাট কোহলি, আফ্রিদি ভার্সেস রোহিত শর্মা, হরিশ রাও ভার্সেস রোহিত শর্মা, বিরাট কোহলি। এই যে ডুয়োটা, এটা কে মিস করবে বস? মানে আজকে যদি ব্যাটে বলে সমানে সমানে টক্কর হবে। আর এই জন্যই বলছি আজকে বস ম্যাচ মিস করলে হবে না, ম্যাচ দেখতেই হবে, ইন্ডিয়াকে সাপোর্ট করতেই হবে, কেন কাছে জিততেই হবে। ওয়ার্ল্ড কাপ আসুক না আসুক, কিন্তু এই ম্যাচটা বস জিততেই হবে, কারণ এটা তো রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, জসপ্রীত বুমরা, সিরাজ প্রত্যেককে বলবো জাগতে। আর আশা করব তোমরা সবাই আজ টিম ইন্ডিয়াকে চিয়ার্স করবে। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, জাগতে ইন্ডিয়া।